মাথার উপর আকাশে বেশ সুন্দর একটা মেঘ আর দুপাশে এরকম সবুজের সম্ভার। মাঝখান দিয়ে চলছি আমরা দুজন একটা ছোট্ট রোড ট্রিপে। ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা সেদিনে। আর আমরা যাচ্ছিলাম সেদিন আমার ননদের বাড়ি। ওদের বাড়ি যাওয়ার এই রাস্তাটা বেশ ভালো লাগে আমাদের দুজনেরই। আর এরকম দুপাশে এরকম প্রচুর নার্সারি আছে ওখানে। যারা এই রাস্তাটা দিয়ে গেছো তারা নিশ্চয়ই জানো রাস্তাটা কতটা সুন্দর। আর ফাঁকা থাকার কারণে বেশ ভালো লাগে যেতে। বিকালের ওয়েদারে বেশ মজা লাগছিল। তারপরে ওখান থেকে সোজা আমরা চলে গিয়েছিলাম ডায়মন্ড হারবার। আর এখানে এই ক্লিপিংটায় তোমাদের একটা রিলস দিয়েছিলাম যে গেস দ্য প্লেস। কেউই তোমরা কমেন্ট করোনি। কমেন্ট করলে কি হয় জানো তো, দুজনদের মধ্যে একটা কমিউনিকেশনটা বেশ ভালো হয়। তো যাই হোক, ডায়মন্ড হারবার চলে এসেছি। আর এখানে এসে আমরা তখন বিকাল বিকাল হয়ে গিয়েছিল, আমরা দুপুর বেরিয়েছিলাম, সেই জন্য হালকা একটা খিদে পেয়ে গিয়েছিল। তো এখানে একটা ছোট্ট কাটে দেখলাম প্রচুর স্ন্যাক্স আইটেম, আর পাশে এরকম একটা কাবাব বানানো হচ্ছে। তো আমরা চটপট, টাইম বেশি ছিল না বলে মোমো অর্ডার করে দিলাম। এখানে গরম গরম মোমো আমাদেরকে দিয়ে দিচ্ছেন দাদা। এখানে একটা প্লেটে 6 পিস মোমো ছিল, আর সাথে ছিল এরকম স্যুপ এক বাটি, আর এখানে শেজওয়ান চাটনি আর মেয়োনিজ। মোমোটা বেশ ভালো ছিল। এরকম ছোট ছোট কাটেও বিভিন্ন রকম যে আইটেমগুলো থাকে সেগুলো বেশ ভালো খেতে হয় বড় বড় দোকানের থেকেও। মোমোটা দেখে যদি কারোর লোভ লাগে কমেন্ট করে জানিও। বেশ ভালো ছিল খেতে, ফুললি চিকেন লোড ছিল। বেশ ভালো ছিল মোমোটা। তারপরে এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে 2 কাপ চাও খেয়ে নিলাম। তারপরে সোজা চলে গেলাম মাছের বাজারে। যারা ডায়মন্ড হারবারে থাকো বা ডায়মন্ড হারবারে গেছো তারা জানো নগেন্দ্রনাথ বাজারটা কত বড় বাজার। আর এখানে ইলিশের তো সম্ভার প্রচুর। আমরা ইলিশ আর একটা মধুফোলা নিয়েছিলাম দিদির বাড়ির জন্য। তারপরে মিষ্টির দোকানে চলে গেলাম নন্দলাল অ্যান্ড সন্সে। গিয়ে একটু মিষ্টিও খেলাম আমি, আর একটু মিষ্টিও নিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কমিউনিকেশনটা